আমরা যে এখানে এসেছি আমাদের এই প্রতিবাদে ইসরায়েলের কি হবে, এই জন্য আমি আপনাদেরকে বলবো আমাদের আজকের করণীয় হলো আমরা আজকে থেকে বাংলাদেশ থেকে যে অর্থনৈতিক সাপোর্ট আমরা ইসরায়েলকে দিয়ে যাচ্ছি, আজকে হাতে হাত রেখে শপথ গ্রহণ করব কোন প্রকারের ইসরায়েলি পণ্য অথবা যেই পণ্য ক্রয় বিক্রয় করলে আমাদের পকেটের টাকাই ইসরায়েল বোমা মেরে আমাদের ফিলিস্তিনি নিরহ ভাই বোনদেরকে বর্বরোচিত হামলা করবে, আমরা সেই অর্থনৈতিক সাপোর্ট বন্ধ করব। এটা 1 নম্বর। 2 নম্বর, আমরা ভোর রাতে ইফতারের সময় দোয়া কবুলের সময় রবের দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করব, আল্লাহ তুমি ইসরায়েলকে এই পৃথিবী থেকে মুছে দাও। 3 নম্বর, আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। আপনাদের ধারণা মিথ্যা হতে পারে, আল্লাহর বাণী কখনো মিথ্যা হতে পারে না। আজকে যদি ইসরায়েলকে যারা সাপোর্ট দেয় তাদের সমর্থন যদি বন্ধ না করেন, ইসরায়েলের ফিলিস্তিনের যেই দশা, যে বিপদ, বাংলাদেশেও আপনি সেই বিপদের জন্য অপেক্ষা করেন। এই ফিলিস্তিনিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমেরিকা এবং আমাদের পাশের রাষ্ট্র ভারত। আমাদের কিছু রাজনৈতিক দল ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন পর্যন্ত এই ভারতের গোলামি করেছে, আর এখনো অনেক দল ভারতের গোলামি করে ক্ষমতায় যেতে চাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আমাদের দেশকে ভালোবাসি, মুসলমানকে ভালোবাসি। আপনি যদি ফিলিস্তিনকে ভালোবাসেন, আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন, আপনি ভারতকে বয়কট করেন। আমি সংক্ষিপ্তভাবে এই কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সংগ্রামী তাওহীদি জনতা, আজকে এই 1400 বছর, ইসলামের 1400 বছর পার হচ্ছে। 1400 বছর আগে যেমনি ভাবে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করেছিল, মনে রাখতে হবে ওই যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পরপরই আল্লাহ তাআলা আসমান থেকে ফাতহে মক্কা, মক্কা বিজয়ের ফয়সালা দিয়েছিলেন। আমি 1400 বছরের আগের ইতিহাস স্মরণ করে দিতে চাই। যেমনি ভাবে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পরপরই আল্লাহ তাআলা ফাতহে মক্কা, মক্কা বিজয় দান করেছিলেন, ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে ইসরায়েলের হানাদার বাহিনীরা তারা আমার নিরস্ত্র মুসলমান ফিলিস্তিনের উপর হামলা চালিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। ওই দিন আর বেশি দেরি নাই, যেই দিন ইসরায়েলের নামটা বিশ্ব মানচিত্র থেকে ডিলিট হয়ে যাবে। আমি সকল তাওহীদি জনতাকে শেষ কথা বলে আমি শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তোমরা দুনিয়া জোড়া যত ধর্ম দেখো সমস্ত কাফের এক, মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের এগেইনস্টে তারা এক। আমাদের মুসলমানদের সকলকে এক এবং একতাবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? গাজওয়াতুল হিন্দের দাওয়াত দিয়ে যাচ্ছি। যে কোনো মুহূর্তে আমাদের বড় মুরব্বীদের থেকে যদি গাজওয়াতুল হিন্দের ঘোষণা চলে আসে, আমাদের প্রত্যেকের প্রত্যেক জায়গা থেকে আমাদের সদা সর্বদা ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়ার আয়াতের উপর ভূমিকা রেখে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা দেখতে পাচ্ছি ইহুদি এবং নাসারারা আমাদের ভাইদেরকে ফিলিস্তিনে, আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে, নারীদেরকে, মহিলাদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, অথচ আমরা তাদের সাথে সখ্যতা বজায় রেখে চলতেছি। করার জন্য কোনো কিছুই না থাকে, একমাত্র যদি কোকা কোলা আর পেপসি থাকে, তারপরেও আমরা সেই কোকা কোলা আর পেপসি খাই আমাদের জীবন রক্ষা করব না। সবাই এই কথার উপরে রাজি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইহুদিদের পণ্য বর্জন করে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভঙ্গ করে দেওয়ার তৌফিক দান করুন।